হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে চলে আসলাম একটা বড় ভিডিও শেয়ার করতে। দেখো, কালকে আমি বেরিয়েছিলাম, মেয়েকে পড়াতে এসেছিল আন্টি, ও নিচের ঘরে পড়ছিল, মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে আমি বেরিয়েছিলাম পার্লারে যাব বলে, আইব্রো করতে যাব। তাই আজকে একটু বেরানোর আছে, তাই কালকে গিয়েছিলাম আইব্রো করতে। তো ওইখানে গিয়ে আইব্রো করে ওখান থেকে একাই গিয়েছিলাম, সামনের থেকে সামনে কাছেই, ওই জন্য একাই গিয়েছিলাম। তারপরে আবার বাড়ি এসে আবার চলে গেছি, বরের সঙ্গে বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? ফ্যাশন ফ্যাক্টরি। ননদ আর ননদের বর ওরা সবাই ফ্যাশন ফ্যাক্টরি গেছে, তাই ওদের সঙ্গে ওরা ফোন করে ডাকলো যে তোরা একটু আয়, তাই আমরাও দুজন মিলে চলে গেলাম ফ্যাশন ফ্যাক্টরি। কারণ হচ্ছে ওরা একটু কেনাকাটা করতে গেছিলো, ওরা তো বাড়ি চলে যাবে, তো ওরা একটু তাই কেনাকাটা করতে গেছিলো। পুরনো জামা কাপড়ের অফারটা দিয়েছে, পুরনো জামা কাপড় দিলে এত টাকা মানে ছাড়, এইসবের অফারটা দিয়েছে, ওই কারণেই ওরা কেনাকাটা করতে গেছে কিছু পুরনো জামা কাপড় নিয়ে। তারপরে তাই আমরা ওখানে চলে গেলাম, গিয়ে ওদের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে সেই ওরা অনেক টি শার্ট কিনেছে, তারপরে ওয়ান পিস, কুর্তি, এইসব কেনাকাটা করেছে। তো আমাদেরকেও বললো তোমরাও কিছু পছন্দ করো। দাদাকে বললো যে তুই একটা দেখ গেঞ্জি, মানে টি শার্টগুলো, ও একটা টি শার্ট নিল। তারপরে আমিও একটা মানে ওভার সাইজ টি শার্ট নিলাম। এই যে দাদাভাই টি শার্টটা নিয়ে যাবে, পরে দেখছে। দাদাভাই অনেকগুলি টি শার্ট নিয়েছে, বেশ সুন্দর সুন্দর, আর নিউ মানে নতুন নতুন কালেকশন ঢুকেছে। তো কিছুদিন আগে এত কালেকশন ছিল না, এখন আবার নিউ কালেকশন ঢুকেছে, তো জিনিসগুলো বেশ ভালোই দেখলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে ওদেরকে বললাম আমরা বেরিয়ে যাই, আমাদের আবার দেরি হয়ে যাবে, আমরা একটু গোড়া বাজার যাব। তাই চলে আসলাম দুজন মিলে গোড়া বাজার। ওরে বাবা, গোড়া বাজারে কি ভিড় আর কি জ্যাম, মারাত্মক ভিড় আর মারাত্মক জ্যাম। মানে দাঁড়ানোর জায়গা নেই, বাইক রাখার জায়গা নেই, সেই বাইক একটা গলির ভেতরে ঢুকিয়ে রেখে আসছে। তারপরে আমাদের একটা চেনাশোনা শাড়ির দোকান আছে, আমরা যখনই কেনাকাটা শাড়ি ফাড়ি কিনি সেই দোকানটাই যাই, অন্য কোনো দোকানে আমরা যাই না, এই দোকানটা। তো এই দোকান থেকেই আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি। এগুলো দেখাচ্ছিল, বাট এগুলো আমার পছন্দ হয়নি। তো বয়স্ক বয়স্ক মানে নেওয়া হয়েছে দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য, তো সেও বয়স্ক, কিন্তু হচ্ছে এটা একদমই বয়স্ক, তাই নিইনি, অন্য একটা শাড়ি নিয়েছি। নিয়ে চলে গেলাম মেজবান বিরিয়ানির দোকান। এই দেখো, এটা আমাদের প্রাইভেট রোডে মেজবান বিরিয়ানির দোকান। তো আসার সময় সেখানেই আগে গেলাম বিরিয়ানির দোকানে, তারপর বিরিয়ানি নিলাম 4 প্যাকেট। বিরিয়ানি নিয়ে ওখান থেকে আমরা তারপর বাড়ি চলে আসলাম। বেশ ভালো খেতে এই দোকানের বিরিয়ানি, যে যে দমদমে থাকো অবশ্যই এই দোকানের বিরিয়ানিটা খাবে। আগে লখনৌ থেকে নিতাম, লখনৌর বিরিয়ানি ভালো লাগে না, তো এই দোকানের বিরিয়ানিটা খুবই টেস্টি, খেতেও খুব স্বাদ। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর দেখো আমরা কী কী কেনাকাটা করেছি, মানে আমরা কিনিনি, ওরা কিনেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, এই টি শার্টগুলো দাদা ভাইয়ের মানে কিনেছে, এর মধ্যে এইটা আমার বরের জন্য কিনেছে, মানে অনেক টি শার্ট কিনেছে, অনেক টি শার্ট কিনেছে। এই এই যে এই ওভার সাইজ টপটা আমার কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তারপরে ননদও কিনেছে ওভার সাইজ। এই টপটাকে কত নিয়েছে জানো? মাত্র 50, মানে মাত্র 50 টাকা দাম ওই টপটা। আর এইগুলো 200 টাকা করে পড়েছে, মানে পুরোনো জামা কাপড় দিয়ে। এই সব থেকে এই ওপরের টপটার দাম কম হয়েছে। এই কুর্তিটা কিনেছে, এটা ওয়ান পিস, এইটা কুর্তি, মানে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। এই কুর্তিটাও বেশ সুন্দর, আর ওই ওয়ান পিসটাও খুব সুন্দর। ওই ওয়ান পিসটা মাত্র মানে 200 নিয়েছে এই ওয়ান পিসটা। এই ওয়ান পিসটা খুব সুন্দর, অনেকটাই কমে পেয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আরও আমি আর একটা শাড়ি কিনেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই শাড়িটা কেনা হয়েছে, তো অনেক শাড়ি দেখেছি, এইটাই কিনেছি। তারপরে এই বিরিয়ানি নিয়ে এসেছি, রাত্রিবেলা আমরা সবাই বসে বসে বিরিয়ানি খেয়ে নিলাম। তো দাদাভাই আর বাবা বসে পড়েছে প্রথমে খেতে, তারপরে আমরা বসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা ফ্রেন্ড।